ফরিদ ভাই, আপনাকে আমজনতার আজকের লাইভে স্বাগত জানাই। দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। শুরুতে অনুরোধ থাকে, আমাদের আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ফরিদ ভাই, এই এই এয়ারবাস ফ্রান্সের সাথে এয়ারবাস কেনার চুক্তি করার জন্য শেখ হাসিনার সময় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাংলাদেশ সফর করে গেছে। ওরা চেষ্টা করেছে যে এয়ারবাস, এবং শেখ হাসিনার টার্গেট এয়ারবাস কেনার দিকেই ছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের চাপাচাপির কারণে শেষ পর্যন্ত তিনি কোনোটাই কিনেননি বা কারোর সাথেই চুক্তি করেননি। এর মধ্যে এই সরকার 2 মাস না যাইতেই এত বড় একটা চুক্তি করে বসলো, যেটা 37, যেখানে আমাদের অর্থনীতি এখন কতটা চাপে আছে। এই যে 18 মাসের যেই লুটপাট, যেভাবে ব্যাংক দখল হলো, কত কিছুই তো হলো, সেটা তো চোখের সামনে। শত শত কারখানা বন্ধ হয়ে গেল, লাখ লাখ মানুষ বেকার হয়ে গেল, হাজার হাজার বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেল, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই ভুক্ত সম্পদ ধ্বংস হয়ে গেল চোখের সামনে। এটাকে এখন আর একটু গড়ে তোলার দরকার। সেইখানে এত বড় চুক্তি, বিষয়টা বেশ রহস্যের জন্ম দিয়েছে। জি ফরিদ ভাই, আমি এই বিষয়ে 1 মিনিট একটু বলি। রহস্য মনে করেন কেন? এখানে 29 মিলিয়ন বিনিয়োগ করেছে, 29 বিলিয়ন তারা নিবে না, এটা বুঝেন না কেন? আপনারা 29 মিলিয়ন বলেছেন, আমি তো বলছি মিলিয়ন না, বিলিয়ন বিলিয়ন। মনে করেন এখানে মিনিমাম বাংলাদেশে $10 বিলিয়ন করে। আমি বলে দিলাম, এখন বলেন প্রমাণ করতে পারবো না আমি, কিন্তু আমার অনুমান, অনেকেই বলছে 29 মিলিয়ন ডলার খরচ করেছে অমুক স্টেট তমুক স্টেটে। আরে ভাই, মাত্র 29 মিলিয়ন ডলার একটা সরকার পতন ঘটে। নির্বাচনের আগে তো 20,000 কোটি টাকা সালমান রহমানকে সরকার লোন দিয়েছিল, 20,000 কোটি টাকা। তাহলে আপনি কি মনে করেন এই একটা আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত শক্তি কত সুবিধা দিল? ওয়াকার সেনাবাহিনীর পদ থেকে আস্তে করে পল্টি নিয়ে নিল। শেখ হাসিনার আত্মীয়, শেখ হাসিনার সবচেয়ে কাছের সেনাপতি, তাকে ওভারটেক করে তাকে অতিরিক্ত সুযোগ দিয়ে তাকে সেনা প্রধান বানানো হলো। কতটুকু সুযোগ দিলে তিনি, আচ্ছা ধরেন শেখ হাসিনা আমাকে ক্যাবিনেট মিনিস্টার বানাইলো, ধরে নেন শেখ হাসিনার ক্ষমতায় আমি শেখ ফরিদ এমপি হওয়ারই যোগ্য না। আমি কি বলি, আমার এলাকার সরিষাবাড়ি পৌরসভার মেয়র হওয়ারই যোগ্য না আমি। আমার এমপি বানাইলো, এমপি বানানোর পর আমাকে মন্ত্রী বানাইলো, আর কি দিবে? এরপরে তার কোনো পদ নাই আমার জন্য। সেই লোক এত সুবিধা দেওয়ার, মনে করেন আমি কোনো যোগ্যই না, রিয়েলি যোগ্য না, আমি হুট করে শেখ হাসিনার সাথে গাদ্দারি করে ফেললাম। তা আপনি কি মনে করেন আমার এমপিত্ব মন্ত্রিত্বের চাইতে কম সুবিধা দিলে আমি গাদ্দারি করবো? না তার সাথে বেশি দিতে হবে? তা সেনা প্রধানকে আমি একটা তো কবিতা লিখেছি যে তাকে কি কি সুবিধা দেওয়া হয়েছে, কত অর্থ দেওয়া হয়েছে, আমরা কেউ জানি না, জানবো না। আপনি দেখেন, আপনার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট 600 কোটি বিনিয়োগ করা হয়েছে, প্রেসিডেন্টকে আনার জন্য ঘুষ দেওয়া হয়েছে। শেখ হাসিনা সরকার গুচ্ছে তো কমসে কম $10 বিলিয়ন বিনিয়োগ করা হয়েছিল। কিসের 29 মিলিয়ন ডলার? 29 মিলিয়ন ডলার কয় টাকা? আওয়ামী লীগের নেতার কাছে কি কম টাকা আছে? আমার এলাকার জেলাতেই বলা হয় যে আওয়ামী লীগের নেতারা নাকি কয়েক হাজার কোটি টাকা কামাই করে রাখছে। মিরপুরের, ঢাকার বিভিন্ন নেতার কথা শুনি যে 10,000 কোটি টাকা, 10-12 হাজার কোটি টাকা কামাই করে রাখছে। 29 মিলিয়ন ডলার দিয়ে আপনি তাদের ভয় দেখাইতে পারবেন? এখানে কমসে কম 10,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। যারা বিনিয়োগ করেছে তারা টাকাটা উঠাবে না? তারা টাকা উঠাই নিবে না? তো তাদের কেন বসানো হয়েছে? আর এরাও তো বলে আসে, তোরা যে যা করিস ভাই, যত কিছুই নিস ভাই, আমার সোনার হরিণ বাংলাদেশের মসনদটা চাই। তো তাকে মসনদ, ওই যে আপনি নবাব সিরাজউদ্দৌলা তো জীবনে বহুবার দেখেছেন, সম্ভবত অভিনয় করেছেন কিনা জানি না, অভিনয় করলে করতে পারেন, দেখেছেন তো বটে, বলছে না, ইয়ে কুর্সি তোমারা হোগা, এ রাজ তোমারা হোগা, ব্যবসা মেরা হোগা। তো এরকম হয়ে গেছে। তারেক রহমান আর এই মুসলেকা রহমান আর হচ্ছে আপনার এই যে টাটকা শয়তান নাকি ওলি, তাকে বলছে সংসদ মে তুম রহো, বিরোধী দল মে তুম রহো, অপোজিশন মে তুম রহো, ব্যবসা আমারা হোগা। হচ্ছে। আপনি কল্পনা করতে পারেন যে এই দেশে খাদ্য আসবে, আপনি চেক করতে পারবেন না। একটা ছোট বাচ্চার মুখে দিলেও কিন্তু সে মুখে নিবে না, আর মেনে নিল তারা। আর এরা জামাত কত বড় বাটপার শোনেন। এরা বলেছিল না, যখন রজার রহমান, ওই ব্লেজার রহমান বললো যে বিএনপি জামাত চুক্তি করে আসে, এই জামাত শিবির 3 দিন চিৎকার করলো, না 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 আমরা করি না, আমরা জানি না। আচ্ছা, যখন সংসদে রুমিন ফারহানা
আওলাদে অলি, অলি মানে তার বাবার নাম অলি আহাদ, ওই জন্য বললাম আওলাদে অলি আহাদ। তিনি যখন বললেন যে আমি আমেরিকার সেই নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কথা বলতে চাই, জামাত চুপ থাকলো কেন? তার মানে এগ্রিমেন্ট করে আসছে তো, নিজের নিজের পর্দা ফাঁস হয়ে যাবে এটা সে চাইবে। তো তারা চুক্তি করে আসছে, ওই চুক্তি বলেই টাকা পয়সা আসছে যাচ্ছে, মাঝখান থেকে কমিশন 10% হইলেও কত হাজার হয়, মনে করেন প্রত্যেক বিমানে 1,000 কোটি করে, এখন 14,000 হয়ে যায়। তো কে এই সুযোগ? 17 বছর বিএনপি তো 17 বছর ক্ষমতায় থাকতে, 17 মাস যাইতে দেন না, 17 মাস যাইতে দেন। বিএনপির কুর্সি কই হাওয়া মে উঠ জায়গা, 17 মাস যাইতে দেন। 18 মাসে চলে গেছে না, 17 মাসে চলে গেছে না 19। তারপরও সেনাবাহিনী পাহারা, অদ্ভুত ব্যাপার। আপনি তো এটা দেখলেন, আমাদের জাতীয় ভাইয়া মুসলেকা রহমানকে কে রক্ষা করতেছে? বিরোধী দলকে কে রক্ষা করতেছে? আমার ভাবির পোলাদের গাড়ি আসা যাওয়া কে রক্ষা করতেছে? এখনো তো সেনাবাহিনী অফিসিয়ালি মাঠে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, শুধু সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে দেন না। ওই গরু নারী ভরি কার কোন দিক দিয়ে দিবে, আর কোনকে ওই আমেরিকার শুয়োরের গোস্ত কারে খাওয়াবে, আসতে দেন না। আমরা শুধু সেনাবাহিনীকে বেড়াকে ফিরে যেতে দেন, তখনই তো দুধ কা দুধ পানি হয়ে যাবে। এই জন্য তো মুরদে কোলায় নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, ঢাকা বার নির্বাচনে আওয়ামী লীগকে অংশ নিতে দিবে না। কেন না? কেন নয়? কারণ হচ্ছে তারা জানে তারাও জনপ্রিয়, তারা মুসলেখা দিয়ে আসছে বাংলাদেশের মানুষ। 64% 66% ভোটার ভোট দেয়নি বারের ইলেকশনে, ঢাকা বারের। কেন দিবে? আচ্ছা, খেলা হওয়ার, মনে করেন আপনি ঘোষণা দিলেন যে ঢাকা স্টেডিয়ামে খেলা হবে ব্রাজিল এন্ড আর্জেন্টিনা। এখন একদিন আপনি শুনলেন যে আর্জেন্টিনা নাই বা ব্রাজিল নাই, সাথে খেলবে হইলো শ্রীলঙ্কান টিম। ওই খেলা কে দেখবে? আপনি বলেন, ওই খেলায় দর্শক যাবে? আর আর্জেন্টিনা কি তখন ফুল টিম নেওয়া হবে? আর্জেন্টিনাও তার ওই 6 নম্বর টিম আছে, ওইটা নেওয়া হবে। তো এইখানে কার সাথে ইলেকশন হচ্ছে? প্রতিদ্বন্দ্বিতা নেই, ভোট দিবে কে কাকে। তার মানে দেখেন কতগুলো লোক ভোট দেয় নাই, তার মানে এই এত পার্সেন্ট ভোট এগুলো আওয়ামী লীগের। তার মানে বুঝতে পারছেন, এত সেনাবাহিনী পাহারা, এত ভাবির পোলাতে গুন্ডামি করেন, জামাতের মৌলবীদের বেহেস্তির টিকিট নিয়ে চলে যান আওয়ামী লীগের, তাদের জানাজাও দিবেন না। আজকাল তো বিএনপির নেতাদেরও জানাজা বাতিল হয়ে যাইতেছে। তো তারা যে জানে যে ইলেকশনে তারা পাস করবে না, তাই তারা এগুলো করতেছে। তাদের এই মুসলেকা, তাদের চুক্তি, এগুলো তো এখন গ্রামের মানুষ হয়তো এত কিছু বুঝে না, কিন্তু তাদের যখন পেটে ভাত নাই, লক্ষ লক্ষ মানুষ চাকরিহীন, কারখানা হাজার হাজার বন্ধ হচ্ছে, তো আপনি তো টিকতে পারবেন না। তাই ভয়ে কত কিছু বলবেন, করবেন, করতে থাকেন যতদিন চলতে পারেন এইভাবে। সেনা ওয়াকার সাহেব কতদিন পাহারা দিয়ে রাখে আমরাও দেখতে চাই। মিস্টার ওয়াকার, মোল্লা আর মিলিটারি কতদিন এই সরকারকে টিকিয়ে রাখতে পারে আমরাও দেখবো। আমরাও দেখবো কতদিন টিকিয়ে রাখতে পারে মোল্লাদের ওয়াজ আর মিলিটারির, মোল্লাদের ওয়াজ আর মিলিটারির বন্দুক কয়দিন এই বিরোধী দল আর সরকারি বিরোধী দলকে টিকিয়ে রাখতে পারে আমরাও দেখবো এবং দেখতেছি। চেষ্টা করেছিল তো ইউনুসকে 5 বছর রাখার, পেরেছে? আন্দোলনই ছিল না, তারপরও তো পারে নাই। আর সামনে তো আন্দোলন হবে, আওয়ামী লীগ মাঠে নামবে, জনগণ মাঠে নামবে, মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে মাঠে নামবে। তখন এদের কি পরিণতি হবে আপনি দেখতে পারবেন। জি, ফরিদ ভাই একটু কৈফিয়ত দেই। আমাদের অনেক দর্শক মানে লাইভটা আজকের অনেক দেরিতে হওয়ার কারণে অনুরোধ করেছেন যেন লাইভগুলো আমরা আরো আগে করি। তো কৈফিয়ত হচ্ছে আমরা চেষ্টা করব 9টায়, বাংলাদেশ সময় 9টায়, আমি প্রিয় দর্শক আমার প্রার্থী ভারতীয় আজকের সময় জন্য জনতা 9টায় 9টায়, বাংলাদেশ সময় 9টায়। বাংলাদেশ আমরা সময় আজকে লাইভটাও 9টায় ছিল, ফরিদ ভাই ভুলে গেছে টাইমিংটা, আমি সে আরেকজন কারণে আমরা 11টায় চলে আসতে হয়েছে, কারণ ওই সময় তিনি অন্য আর একটা লাইভে ছিলেন, বিপুল টক। কথা দিয়েছিলাম। তখন ছিলাম আমি, তারপরেও তখন আমি প্রবাস দর্পণে ছিলাম। জি জি, তা এত কিছুর পরেও যে দর্শক আপনারা রাত্রি জেগে আলোচনা শুনেছেন, আপনাদের প্রতি অনেক অনেক প্রীতি ও ভালোবাসা। ফরিদ ভাই এবং দর্শক সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। দর্শক আজ এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন।